আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি। তো আমি একদিন বড় ভিডিও দিতে পারি নাই, কারণ এই যে চলে আসলাম ভাগ্নির ছেলে ওইখানে, যেটা বাংলাদেশ শিশু হাসপাতাল। ওইখানে এখন ভিতরে ঢুকলো আর অনেক অসুস্থ, এই জন্য আমি আসছি মানে ওর সাথে থাকার জন্য। তো সবাই আমার নানু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এই যে আমি এখন ভিতরে ঢুকতেছি। তো এখানে যে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে একটা আম গাছ, আর এই যে এখানে শহীদ মিনার আর ফুল গাছ লাগানো আছে। তো পরিবেশটা ভালোই লাগলো। তো যাওয়ার সময় ভিডিওটি করা। এই আম গাছটায় এত আম ধরছে দেখছেন, পাতার দেখা যায় না, শুধু আম আর আম। আর আমাদের এদিকে মানে সাভার এলাকায় তেমন একটা আম নাই, সব আম বইলগুলা পইরা নষ্ট হয়ে গেছে। আর এখানে এত আম ধরছে বলার মতো না, অনেক আম ধরছে। তো এই যে ভিতরে ঢুকে আসলাম, আর এসে দেখি অনেক মানুষ, অনেক, কারণ এত বড় হাসপাতাল, মানুষ তো হবেই। তো তারপরও আমি যে সময় গেছি ওই সময় একটু মানুষ কমই আছে। তো এই যে আমরা 4 তলায়, ওই যে নিচের থেকে মানুষ, আর আমরা যে জায়গায় আছি ওই জায়গায় হলো 4 তলায় আছি। তো ওই যে এখানে ডাক্তার আসলে রোগীর সাথে একজন রাখে, আর বেশি মানুষ থাকলে বের করে দেয়। তো এই যে এখন আমি বাহিরে আছি। তো কেবিন তো পরিবেশ অনেক ভালো, সুন্দর, একবারে চকচকা সব কিছু। আর এমনি যদি ফ্রি বেডে থাকা যায় তো ওগুলো হলো একবারে নোংরা। আর এখানে যেহেতু টাকা দিয়ে রাখা, তো ভালোই কেবিন। তো এখন আমি সকাল থেকে শুরু করলাম সকালের নাস্তায়, যেখানে রুটি আর যে আছে কলা। তো এখন আমি কলা রুটি খেয়ে নিব। তো এখন বাজে 7টা, আবার নিয়ে আসবে রুটি। তো ওগুলো যে খেয়ে নিলাম। তো এই যে এখন আমি চলে যাব বাড়িতে। তো তার জন্য এই যে রেডি হয়ে এই যে বের হতেছি বাড়িতে যাওয়ার জন্য। হঠাৎ করে এত ঠান্ডা লাগছে, খুশখুশি কাশি, আর শরীর মানে এত ব্যথা, মানে জ্বর আসবে। তো তার জন্য তো এই যে বাড়িতে চলে আসলাম। ওই যে আমার ভাগ্নির ছেলে কিন্তু হাত ফোটা, ছিদ্র, কারণ তো 9 mm। তো তার জন্যই মেডিকেলে থাকা। আর ওটা অপারেশন করা ছাড়া ভালো হইব না, কারণ ওরা বলার মতো কোনো অপশন নাই।
ওটা অপারেশনই করতে হইব। তো এলো কষ্ট, একবার জন্মের থেকে শুরু, আর এখন 5 মাস পড়ছে। এই তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।